হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূর্বী ব্লগ। সকলকে জানাই মহা অষ্টমী এবং শুভ অন্নপূর্ণা পুজো অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সন্ধ্যায় আমি গেছিলাম রাজবাড়ি। তো রাজবাড়ির এই যে মূল গেট দেখালাম, তারপরেই প্রবেশ করলাম রাজবাড়িতে। তো তার পাশেই রয়েছে নার্সারি, এখান থেকে কিন্তু তোমরা গাছ কিনতে পারো। কত গাছ রয়েছে দেখো, ছোট ছোট গাছের চারা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তারপরে এই যে সামনেই রয়েছে নাট মন্দির, তো নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটাই হলো মূল রাজবাড়ি। কিন্তু রাজবাড়িতে কিন্তু প্রবেশ নিষেধ, তার জন্য আমি তোমাদের রাজবাড়ি দেখাতে পারলাম না। তো সামনেই রয়েছে নাট মন্দির, চলো দেখাচ্ছি, দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাজবাড়িটা। তারপরে এই যে ঠাকুরের দালানের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে এই নাট মন্দির, এখানেই কিন্তু আর কয়েকদিন পর শুরু হবে বারোদোল মেলার যে 3 দিন। 12টা হলো গোপাল ঠাকুরকে আনা হয় বিভিন্ন জায়গা থেকে, তো সেটাই এখানে আনা হবে, তারই প্রস্তুতি পুরো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এই যে সিংহাসনগুলো, এই সিংহাসনগুলোতেই কিন্তু গোপালকে রাখা হবে। আর এখানে কিন্তু 3টে বেশ হয়, রাজবেশ, রাখাল বেশ এবং ফুল বেশ। আর শুরু হবে 8ই এপ্রিল থেকে 10ই এপ্রিল অবধি হবে, তোমরা চাইলে একবার আসতে পারো, খুব সুন্দর লাগে। তারপরে এই যে প্রবেশ করলাম মূল ঠাকুর দালান, তো দেখতেই পাচ্ছ ঠাকুর দালান কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু রাজাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা কত পুরনো দিনের এই জিনিসগুলো রয়েছে এখানে, মানে রাজার আমলের এই যে এইগুলো রয়েছে তাদের ব্যবহৃত জিনিস। আর এই যে সামনেই দেখছো মা দুর্গা, এই মা দুর্গাকেই কিন্তু পূজিত হন এই রাজবাড়িতে। এই রাজবাড়িতে কিন্তু মা দুর্গা এবং অন্নপূর্ণা আর জগদ্ধাত্রী পূজিত হয়। তো এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছ, আর এইখানে দেখতে পাচ্ছ কত পুরনো দিনের এগুলো, মনে হয় রাজাদের ব্যবহৃত জুতো। তো আর এই যে সামনে রয়েছে হলো মা সরস্বতী দেবী। তো আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি রাজাদের, পূর্বপুরুষদের এবং তাদেরই ফ্যামিলির হয়তো সবার ছবি, আমি ঠিক জানি না, যেহেতু লেখা নেই তাই আমি বলতে পারছি না। আর এই যে মা বাসন্তীকে দর্শন করলাম, মা রাজরাজেশ্বরী, কত সুন্দর লাগছে মাকে। আর এই যে ওপরে যে নকশাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো দিনের। এখানে কিন্তু অন্নপূর্ণা পুজো হয়, মা অন্নপূর্ণাকেও দর্শন করলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি আরও কত কিছু রয়েছে সেইগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো রয়েছে এখানে। আর এই যে পুরনো দিনের চিঠি রয়েছে, দেখে মনে হলো এটা পুরনো দিনের চিঠি, তো দেখলাম সেটাই, যে রাজাদের আমলের সমস্ত জিনিসপত্র রয়েছে। এই যে ক্যান্ডেল স্ট্যান্ড, যেগুলো আমি তোমাদের একটু আগেই বললাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না ক্যান্ডেল স্ট্যান্ডগুলো, পুরনো দিনের ঐতিহ্য এগুলো। তারপরে এই যে সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। আশা করি তোমরা অনেকেই জানো বা সকলেই জানো গোপাল ভাঁড় এবং কৃষ্ণচন্দ্রের কথা। তো ইনি হলেন আমাদের রাজা কৃষ্ণচন্দ্র, তো দেখতেই পাচ্ছ। আর এই যে সামনে রয়েছে আমাদের এখনকার রাজা এবং রানীমার ছবি। আর এই যে দূরে মূল যে রাজবাড়ি, সেটাই দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই যে রাজাদের পুরনো দিনের অনেক জিনিস দেখলাম, তো তোমাদের আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তো বাই, গুড নাইট, ভালো থেকো, আবার দেখা হবে কোনো নতুন